হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের অমলেট কারি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। ডিমের অমলেট কারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম, ডুমো করে কেটে রাখা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি, গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন আর লঙ্কা কুচি। এবার একটি পাত্রে 4টে ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ডিম ব্যবহার করতে পারেন। দেখুন 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমের অমলেট বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেব। তারপর ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইটা একটু এইভাবে ঘুরিয়ে নেব। কড়াইটা এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে মিনিট খানেক সময় ডিমটা একটু হতে দেব। একদিকটা একটু হয়ে এলে এইভাবে ডিমটা ফোল্ড করে দেব। এই সময় হাই ফ্লেমে ভাজলে ডিমের তলার অংশটা পুড়ে যেতে পারে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। এইভাবে ফোল্ড করে নিয়ে আর একটুখানি সময়ের জন্য একটু ভাজতে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে এইভাবে একটু পিস করে কেটে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও পিস করে কেটে নিতে পারেন। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখবো। একইভাবে বাকি ডিমের অংশটাও অমলেট বানিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন। দেখুন ডিমের অমলেটগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা লাল করে ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে রাখব। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে ফাটিয়ে রাখা এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দেওয়া পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের রঙটা পাল্টে গেছে। এই সময় কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন, গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচি। আদা রসুনটা ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে দিয়ে দেব টমেটো কুচি। কিছুক্ষণ সময় ধরে সব উপকরণগুলো ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে সব উপকরণগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাটা আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই রেসিপিটি আপনারা দুপুরে গরম ভাতের সাথে অথবা রাতে রুটির সাথে
বানিয়ে ফেলতে পারেন। খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু চেক করে নেব। সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন খুন্তির সাহায্যে আলুটা কেটে দেখাচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা ডিমের অমলেট। অমলেটগুলো দিয়ে দিয়েছি। আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে ডিমের অমলেট কারির রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছে। সব শেষে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে হালকা হাতে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেব। দুপুরে গরম ভাতে বা রাতে গরম রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি ডিমের অমলেট কারি রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে ডিমের অমলেট কারি রেসিপি বানিয়ে পরিবেশন করুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।